আমাদের কলকাতা শহরে রয়েছে অসংখ্য রাস্তা এবং অসংখ্য গলিপথ। সেই সমস্ত রাস্তা এবং গলিপথে রয়েছে নিজস্ব নাম। এই সমস্ত রাস্তা এবং গলিপথের নামকরণ করা হয়েছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে বা সেই অঞ্চলের নামে বা কোনো ঐতিহাসিক ঘটনার কথা মাথায় রেখে। এর আগের কয়েকটা ভিডিওতে আপনাদের আমি সেই অঞ্চলের কথা বা সেই অঞ্চলের রাস্তার নামকরণের পেছনে যে ঘটনা আছে সেই ঘটনার কথা আপনাদের জানাবার চেষ্টা করেছি। সেরকমই আজকের ভিডিওতে আমি একটি রাস্তার নামকরণের কাহিনী আপনাদের শোনাবো। তার পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা বা একটি না অনেকগুলি ঐতিহাসিক ঘটনা এবং নানান করুণ কাহিনী। আপনারা যারা ডালহৌসি চত্বরে যাতায়াত করেন বা কখনো করেছেন তারা হয়তো ফ্যান্সি লেন কথাটা শুনে থাকবেন, কিন্তু এই ফ্যান্সি লেন এই নামটা কি করে হলো, এর পেছনে কি এমন ঐতিহাসিক ঘটনা রয়েছে যার কারণে এই রাস্তার নামকরণ করা হয়েছে ফ্যান্সি লেন। আজকের ভিডিওতে বলবো সেই কথা। ডালহৌসি অঞ্চল অত্যন্ত ব্যস্ততম এবং জনবহুল এবং যানবাহুল এলাকা হলেও এই ফ্যান্সি লেন রাস্তার এলাকাটা কিন্তু একটু নির্জন, কারণ এই রাস্তাটা অনেকগুলি বড় বড় বিল্ডিং এর পেছনেই অবস্থিত। এই রাস্তার তিনটি মুখ রয়েছে। একদিকে রয়েছে কাউন্সিল হাউস স্ট্রিট, একদিকে রয়েছে রেড ক্রস প্লেস, আরেকদিকে রয়েছে গভর্নমেন্ট প্লেস। এই রাস্তাটিকে ত্রিমুখী রাস্তা বলা যেতে পারে। কিন্তু এই রাস্তার নামকরণ কেন করা হলো ফ্যান্সি লেন, সেই ইতিহাস আমি আপনাদের আজকে শোনাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলিকাতা, গোবিন্দপুর ও সুতানুটি তিনটি অঞ্চলের ইজারা পাওয়ার পর তারা এখানে ধীরে ধীরে নিজেদের অধিকার কায়েম করে এবং এখানকার শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা নিজেদের হাতে তুলে নেয়। তাদের আইনে বা তাদের বিচারে যাদের ফাঁসির সাজা হতো তাদের ফাঁসি দেওয়ার জন্য একটি রাস্তাকে বা একটি অঞ্চলকে তারা নির্দিষ্ট করে ফেলেছিল। আজকে যেখানে ফ্যান্সি লেন সেখানে একসময় ছিল বড় বড় গাছ, আর সেই সমস্ত গাছের ডালে ঝুলিয়ে অপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হতো। ফাঁসির সাজা দেওয়ার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক বিভিন্ন অঞ্চলে ঢেড়া পিটিয়ে সেই ফাঁসির সংবাদ প্রচার করত যে অমুক স্থানে অমুক দিন অমুক সময়ে অমুক অপরাধে অমুকের ফাঁসি হবে। সেই ঢেড়া পেটানো শুনে সাধারণ মানুষ, ব্রিটিশরা যাদের বলতো কালা আদমি বা নেটিভ, তারা এসে জড়ো হতো সেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় ফাঁসি দেখার জন্য। সে ফাঁসির ঘটনা দেখার পর তারা কেউ হয়তো চোখের জল ফেলত, কেউ বা মনে মনে প্রতিজ্ঞা করত যে এই ধরনের অপরাধ সে জীবনে কখনো করবে না, কেউ হয়তো বা সাহেবদের প্রশংসা করত। ভাবতে অবাক লাগে যে একজন অপরাধীকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে ফাঁসি দেওয়া হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘটনার কথা মনে করলে শিউরে উঠতে হয়। কি অমানবিক, কি নিষ্ঠুর ছিল সেই প্রথা। এই ফ্যান্সি লেনেই যে ব্রিটিশ আমলে ফাঁসি হতো বা এখানে ফাঁসির মঞ্চ ছিল সেটা নির্দিষ্ট করে দেন আর্চ ডিকন হাইট নামে এক সাহেব। চলুন আমরা চলে যাই ফ্যান্সি লেনে, যেখানে ব্রিটিশ আমলে অপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হতো বড় বড় গাছের ডাল থেকে ঝুলিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাউন্সিল হাউস স্ট্রিটে। পর্দায় আপনারা যে লাল রঙের হলুদ বর্ডার দেওয়া বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস বাড়ি। আর সামনের রাস্তাটি হলো কাউন্সিল হাউস স্ট্রিট। এই রাস্তার ডান দিকে চলে গেলে আমরা পাবো জিপিও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং রাইটার্স বিল্ডিং এবং আরো অন্যান্য অফিস, এবং আমরা হাওড়াও পৌঁছে যেতে পারি এই রাস্তা দিয়ে চলে গেলে। আর এই রাস্তা ধরে বাঁদিকে যদি আমরা চলে যাই, আমরা প্রথমে রাজভবন, তারপরে ময়দান এবং তারপরে আমরা চলে যেতে পারি দক্ষিণ কলকাতা, এবং দক্ষিণ কলকাতা ছাড়িয়ে আরো অনেক বহু দূরে। এই কাউন্সিল হাউস স্ট্রিট থেকে একটা রাস্তা দেখুন, এটি পূর্ব দিকে চলে গেছে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গেলেই আমরা পাবো সেই ফ্যান্সি লেন, আমাদের আজকের আলোচ্য বিষয়। ডান দিকে একটি জীর্ণ বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িটির অবস্থা খুবই খারাপ, ছাদ ধসে গেছে, জানলা দরজার পাল্লা উধাও হয়ে গেছে এবং আগাছার জঙ্গলে ঢাকা পড়ে গেছে। বাঁদিকের বাড়িটির মেনটেন্যান্সের হাল যথেষ্ট ভালো, বেশ ঝকঝকে বাড়িটি। আমরা এবার এই রাস্তা দিয়ে একটু একটু করে সে ফ্যান্সি লেনে পৌঁছবো। তার আগে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার কথা একটু আপনাদের শেয়ার করি। ব্রিটিশ আমলে অপরাধ বা অপরাধীদের বিচারের জন্য নানা রকম আদালত ছিল, যেমন পিপলস কোর্ট, মেয়র্স কোর্ট, সদর দেওয়ানি আদালত, নিজামত আদালত ও সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট সেই সময় কলকাতাতেই ছিল। আর এইসব আদালতগুলো ছিল সাহেব পাড়ায়, অর্থাৎ আজকের ডালহৌসি অঞ্চল বা লালবাজার অঞ্চলে। সে সমস্ত আদালতের বিচারকেরা ছিলেন প্রায় সবাই সাহেব সুবোর দল। সেখানে যেমন একক বিচারকের আদালত ছিল, তেমনি ছিল 24 জন গণ্যমান্য বিচারকের আদালত।
সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো একক আদালতের এক সময়কার বিচারক ছিলেন একজন নেটিভ বা দেশীয় ব্যক্তি যার নাম কান্ত মুদি। তিনি দেশীয় লোকেদের জাতিগত ও বিবাহ ঘটিত বিবাদের মীমাংসা করতেন। সাহেবরা খুব সন্তুষ্ট ছিলেন তার বিচারে, তার খুব কদর ছিল সাহেব মহলে। অবশ্য রাজা নবকৃষ্ণ দেবও একটা সময় একক বিচারকের আদালতে দায়িত্ব পালন করেছিলেন। যতদূর জানা যায় ব্রিটিশ আমলে প্রথম ফাঁসির সাজা হয়েছিল মহারাজা নন্দকুমারের, এবং সেটা অত্যন্ত অন্যায়ভাবে। রাস্তাটা ডান দিকে টার্ন নিল, এই রাস্তাটাই হলো ফ্যান্সি লেন। সেই তথাকথিত ফ্যান্সি লেন একসময় এখানে বড় বড় গাছ ছিল, সেই গাছের ডালে ঝুলিয়ে অপরাধীদের ফাঁসিতে ঝোলানো হতো। আপনারা ডান দিকে পরিত্যক্ত জীর্ণ বাড়িটি দেখতে পাচ্ছেন, এদিকেও একটি জীর্ণ বাড়ি রয়েছে, দোতলা বাড়ি। এই বাড়িতেও আগাছা জঙ্গলে পরিপূর্ণ। মহারাজা নন্দকুমারের ফাঁসি কিন্তু এই ফ্যান্সি লেনে হয়নি, তার ফাঁসি হয়েছিল খিদিরপুরে। সে ফাঁসির মঞ্চ কিন্তু আজও রয়েছে, সে গল্প আপনাদের শোনাবো অন্য কোনো ভিডিওতে। সাধারণ মানুষের কাছে এই রাস্তাটি এখনো ফ্যান্সি লেন নামে পরিচিত হলেও এই রাস্তার নাম কিন্তু বদলে গেছে। এই রাস্তার বর্তমান নাম পান্নালাল ব্যানার্জি লেন। আপনাদের একটি বোর্ড দেখাচ্ছি জীর্ণ বাড়ির গায়ে, একটি সমিতির বোর্ড রয়েছে এখনো, সমিতিটি আর নেই। আপনাদের দেখাচ্ছি জীর্ণ বাড়িটি, দেখুন আগাছার জঙ্গল মাথা চারা দিয়ে উঠেছে ছাদ ফাটিয়ে, আর তার ঝুড়িয়ার শেকড় নেমে গেছে একেবারে মাটিতে। এই জীর্ণ বাড়িটিতে যে অফিস ঘর ছিল সেই অফিস ঘরের বোর্ড রয়েছে এখনো, দেখুন সেই বোর্ডে এখনো লেখা রয়েছে কার্যালয় 3 নম্বর ফ্যান্সি লেন কলকাতা। আপনারা দেখলেন সেই বোর্ডটি। এই যে আমরা এই রাস্তাটিকে ফ্যান্সি লেন বলছি, এই ফ্যান্সি কথাটা কিন্তু এসেছে বাংলা ফাঁসি শব্দ থেকে। সাহেবদের উচ্চারণে ফাঁসি শব্দটি অপভ্রংশ হয়ে ফ্যান্সিতে রূপান্তরিত হয়েছে। এই যে আপনারা দোকানের বোর্ডটি দেখলেন, তাতে ঠিকানা লেখা রয়েছে রেড ক্রস প্লেস। এটা কিন্তু এই রাস্তার নাম নয়, আসলে এই দোকানটি যে বাড়িটিতে অবস্থিত সেই রাস্তার নাম রেড ক্রস প্লেস, সেই জন্য দোকানের বোর্ডের ঠিকানাতে রেড ক্রস প্লেস নামটি লেখা রয়েছে। এইবারে ফ্যান্সি লেনে অবস্থিত একটি উঁচু গাছের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে এই গাছটি খুব একটা পুরনো নয়, তবে এই ফ্যান্সি লেনে যে অনেক বড় বড় গাছ একসময় ছিল, যে সমস্ত গাছের ডালে ঝুলিয়ে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো, এই গাছটি হয়তো তাদেরই উত্তরসূরি। সে নিজে হয়তো সেই সব ঘটনার সাক্ষী নয়, কিন্তু এই গাছটি সেই পুরনো দিনের স্মৃতিকে আমাদের মনে করিয়ে দেয়। আপনাদের সেই গাছটির ছবি দেখানোর চেষ্টা করছি, দেখুন গাছটি বেশ ঝাঁকড়াও বটে। এবার আমরা এই ফ্যান্সি লেন দিয়ে যদি সোজা চলে যাই তাহলে আমরা গভর্নমেন্ট প্লেস বা রাজভবনের দিকে পৌঁছে যাব, আর বাঁদিকে যদি যাই তাহলে আমরা রেড ক্রস প্লেসে পৌঁছে যাব। আমরা রাজভবনের দিকে একটু এগিয়ে যাই। এই রাস্তাটি ফ্যান্সি লেন। এখনকার এই রাস্তাটি দেখলে বোঝাই যাবে না যে একসময় অর্থাৎ ব্রিটিশ আমলে এখানকার গাছের ডালে ঝুলিয়ে অপরাধীদের ফাঁসির সাজা দেওয়া হতো। বর্তমানে দুদিকে নানা বাড়িঘর রয়েছে, অফিস বাড়ি রয়েছে। এই ফ্যান্সি লেন থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে আমরা পাবো রেড ক্রস প্লেস। 1784 সালে মারকুট সাহেবের ম্যাপে কিন্তু এই ফ্যান্সি লেনের অস্তিত্ব রয়েছে। সেই সময় এই অঞ্চলটির নাম ছিল কলকাতা এবং এখানেই ছিল সাহেবদের বসবাস। 1933 সালে তৎকালীন পুরসভা ঠিক করেছিল এই রাস্তার নাম ফ্যান্সি লেন থেকে পরিবর্তন করে রাখা হবে ইন্স্যুরেন্স লেন, কারণ সেই সময় এখানে অনেকগুলি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। পরে 1965 সালের 8ই সেপ্টেম্বর পুরসভা এই রাস্তার নামকরণ করেন পান্নালাল ব্যানার্জির নামে। কিন্তু এই রাস্তার নাম যে পান্নালাল ব্যানার্জি লেন বা রোড, সেই নামে কোনো বোর্ড কিন্তু আমার চোখে পড়েনি। যতদূর জানা যায় এই ফ্যান্সি লেনে সর্বশেষ ফাঁসির ঘটনা ঘটেছিল আজ থেকে 225 বছর আগে, অর্থাৎ 1800 সালে। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ঢেঁড়া পিটিয়ে বিভিন্ন জায়গায় জানান দিয়েছিল যে ব্রজমোহন নামে এক ব্যক্তির ফাঁসি হবে। তার অপরাধ, সে একটা 25 টাকা দামের মূল্যবান ঘড়ি চুরি করেছিল। তখনকার সময় এই 25 টাকা দামের ঘড়ি মানে বেশ দামি ঘড়ি। এছাড়াও আরো 4 জনের ফাঁসি হবে। তারা হলেন হরিপাল, প্রসাদ পাল, রাজময় এবং চৈতন্য। তাদের অপরাধ ছিল তারা রাহাজানি করেছে, সেই অপরাধে তাদের ফাঁসি হবে। সেই সময় কিন্তু সাধারণ মানুষ ব্রিটিশদের আদালতে রায় মাথা পেতে নিত, কারণ আদালতে মামলা লড়ার মতন সাহস বা আর্থিক ক্ষমতা তাদের ছিল না। ফলে তারা মুখ বুজে ব্রিটিশদের দেওয়া শাস্তি মাথা পেতে গ্রহণ করত। এটা হলো রেড ক্রস প্লেস। এর বাঁদিকে রয়েছে টেলিফোন ভবন আর ডান দিকে রয়েছে রাজভবন। এই রেড ক্রস প্লেসের বাঁদিকে
পর্দায় আপনারা যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে চলে গেলে আমরা পৌঁছে যাব ফ্যান্সি লেনে, যে ফ্যান্সি লেন ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের শোনালাম ফ্যান্সি লেনের নামকরণের কথা, তার পেছনে যে ঐতিহাসিক কারণ রয়েছে তার কথা, শোনালাম ব্রিটিশ আমলে বিচার ব্যবস্থা সম্পর্কে কয়েকটি কথা। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? মন্তব্য করে জানালে কৃতজ্ঞ থাকব। আর এই রকম পুরনো কলকাতার ঐতিহাসিক ঘটনার কথা, পুরনো দিনের কথা যদি জানতে চান, তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।